ভারতের দক্ষিণ পূর্বে এক অনন্য দেখার মতন জায়গা রয়েছে, যা পুরো পৃথিবীতে আর কোথাও নেই। বিশ্বের বৃহত্তম বদ্বীপ, যা দুটি শক্তিশালী নদী গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মিলনস্থলে গঠিত হয়েছে। এখানের সবচেয়ে বড় আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ ছাড়াও এখানে আরও অনেক বন্যপ্রাণীও দেখতে পাওয়া যায়, যেমন নোনা জলের কুমির, চিত্রা হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি। এগুলোই এখানকার অন্যতম প্রধান আকর্ষণ, যা একই সাথে বন্যপ্রাণীর বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। এখানকার জীববৈচিত্র্য শুধু এই দেশের নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এটাই হলো ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এখানে ভ্রমণে প্রতিটা মুহূর্ত রোমাঞ্চ ও বিস্ময় পরিপূর্ণ। এই সুন্দরবন নামটি সুন্দরী বা হেরিটেরাফর্মস গাছ থেকে এসেছে বলে মনে করা হয়। এই সুন্দরবনে ঘুরতে এসে আমরা ছিলাম সুন্দরবন বেকনস রিসর্টে, যা ছিল এক মন মুগ্ধকর পরিবেশ। প্রকৃতির মাঝে এইরূপ আস্তানায় আমরা কাটাবো 2 রাত। থাকছে এই পর্বে তার সাথে প্রথম দিনে সুন্দরবন ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতাও। আজ থাকছে তারই গল্প আনএক্সপেক্টেড জার্নির সাথে। সকাল 8:30-এ আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আমরা এখন মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি আমাদের পিকআপ পয়েন্টে। গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলাম হাতে আমাদের প্রাতঃ আহার, তার সাথে একটা ছোট্ট জলের বোতল। মালঞ্চের কাছে ছোট্ট একটা ট্রি ব্রেক নিয়ে আমরা পৌঁছালাম সুন্দরবনের প্রবেশপথ গদখালি ফেরিঘাটের ঠিক সামনেই। শুরু হলো আমাদের একে একে বোটে ওঠার পর্ব। এইবারের অ্যাডভেঞ্চার জার্নি করব আমরা আপনজন নামের এক বোটে করে। এখন বোটের সামনে বসে আছি আর চলেছি কিছু এখানকার দর্শনীয় স্থানের দিকে। আজকে বেরিয়ে পড়লাম সুন্দরবনের ভ্রমণে। তো ফার্স্ট ডেতে এরা আছে হ্যাভিংটন বাংলো আর কেপল বাংলো, এই দুটো দেখে আমরা আজকে রিসর্টে ঢুকবো। তো একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ রোমাঞ্চকর ব্যাপারটা রয়েছে, তার মধ্যে রোম্যান্টিক ব্যাপারটাও একটা রয়েছে। দুটোই মিলেমিশে একটা বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। সামনে মেঘটা শুধু দেখ কি কেমন এই দৃশ্যটা। বর্ষার এইরূপ প্রকৃতিকে উপলব্ধি করতেই তো আসা আমাদের এখানে। সুন্দরবন এই জায়গার কথা মনে হলেই কেমন জানি অ্যাডভেঞ্চার ফিল হয়। একটা অন্যরকম ভালো লাগা কাজ করে মনের অন্তরালে, যেখানে মন হারিয়ে যায় এক রোমাঞ্চকর জলজ জঙ্গলে এবং বন্যপ্রাণীদের স্বর্গরাজ্যে। এই সুন্দরবন সমগ্র এলাকাটি নদী, খাল এবং দ্বীপপুঞ্জের সমষ্টি, যার মোট সংখ্যা প্রায় 102টি। এর মধ্যে মাত্র 54টি দ্বীপে জনবসতি রয়েছে, বাকি 48টি দ্বীপে বনভূমিতে ঘেরা। এর মাঝে এখানে তোমরা যদি ভ্রমণে আসার কোনো প্ল্যান করে থাকো, তোমাদের একটা জরুরি কথা জানিয়ে রাখি। এখানে সাধারণত 2 ধরনের ভ্রমণ হয়ে থাকে। এক হচ্ছে ফ্যামিলি ট্যুর বা গ্রুপ ট্যুর। এতে সাধারণত মুখ্য আকর্ষণ হয় খাওয়া দাওয়া, আড্ডা, বিভিন্ন ওয়াচ টাওয়ার ভ্রমণ, হরিণ, কুমির, আর খুব ভালো কপাল থাকলে তাহলে বাঘেরও দেখা মিলে যায়। এক্ষেত্রে 2 রাত 3 দিনই যথেষ্ট। আর 2 নম্বর হলো ফটোগ্রাফি ট্যুর। এক্ষেত্রে যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা বার্ড ফটোগ্রাফি করেন, শুধুমাত্র তারাই আসেন। এক মারাত্মক নেশায় ছুটে বেড়ায় বাঘের সন্ধানে, যেখানে বাঘ দেখার সম্ভাবনা 100% থাকে ও অন্যান্য জীবজন্তু
ও পাখির সন্ধানেও ঘুরে বেরোন তারা দিনের পর দিন। তবে আজকের আমাদের ট্যুর হলো গ্রুপ ট্যুর, আর তার সমস্ত গল্প তোমরা দেখতে পাবে এই সুন্দরবন সিরিজে, যার খুঁটিনাটি সমস্ত তথ্য থাকবে এই সিরিজেই। কোনটা ভালো কোনটা মন্দ সব বলবো একের পর এক। আবহমান বাংলার সমৃদ্ধি প্রকৃতির এক অবারিত দান বর্ষাকাল। আমাদের যাত্রার মাঝপথেই বর্ষার স্নিগ্ধ পরশ প্রাণ জুড়িয়ে দিল আমাদের সকলের। বর্ষার রূপ রস আর সৌন্দর্যে প্রকৃতি যেন সজীব হয়ে উঠল। মনোরম দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল আমাদের সকলের। এই অপরূপ প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের খুব কাছেই। রোমাঞ্চকর, ভয়ঙ্কর, সুন্দর জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে থাকতে, বা ওই বুঝি জঙ্গলের ফাঁকে কি যেন একটা উকি দিচ্ছে, এরকম গা ছমছমে অনুভূতি পেতে পেতে কি করে যে সময় কেটে যাবে বুঝতেই পারবে না তোমরা। আর ফটোগ্রাফি যাদের নেশা বা পেশা, তাদের জন্য প্রতি মুহূর্তে পসরা সাজিয়ে রেখেছে এই প্রকৃতি। ওই যে সামনে যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ, ওই গাছটির নাম হলো কেওড়া গাছ। এর ফল ও পাতা এখানকার আদিবাসীদের খুব প্রিয় একটা খাবার, জানালেন আমাদের গাইড দাদা। এইভাবেই বিভিন্ন ধরনের আজ উদ্ভিদ দেখতে দেখতেই পৌঁছালাম আমাদের গন্তব্য সুন্দরবন বেকন রিসর্টের ঘাটে। ঘাট বলতে সেরকম কিছুই নেই, তবে নামতে বা উঠতে কোনো অসুবিধাই হয়নি আমাদের। যেইভাবে বোটের লোকেরা আমাদের নামিয়েছিল কাঠের পাটাতন দিয়ে। এখান থেকে হাঁটা পথ তাও 3 থেকে 4 মিনিটের। আমরা এগিয়ে চললাম আমাদের বেকন রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টে পৌঁছানোর সাথে সাথেই বৃষ্টি মাখা এই রকম এক রিসর্ট দেখে সত্যি আমাদের সকলের মন মুগ্ধ হয়েছিল, যা ছিল পাখিরালয়ের কোলাহল থেকে অনেকটাই দূরে। জাস্ট আমরা এসে পৌঁছালাম, এখন ঘড়িতে বাজে 4:30। তো এই জাস্ট এসে পৌঁছালাম, আর এরকম একটা ওয়েদার, ও ফাটাফাটি ওয়েদার। এরকম ওয়েদার এসে কেমন লাগছে সানি? দারুণ। মানে বলতে গেলে সত্যি একটা অপূর্ব যাত্রা ছিল আমাদের। চলো তাহলে তোমাদের এবার আমাদের আজকের আস্তানার ঘরের ভেতরটা একবার দেখিয়ে দিই। এখানেই আমরা কিন্তু 2 রাত থাকবো। বেশ বড় রুমগুলো, আর সাথে এসিও রয়েছে দেখছি। আমাদের 3 জনের কিন্তু বেশ পছন্দ হয়েছে এই রকম একটা খোলামেলা রুম দেখে। একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম রিসর্টের বিকেলের প্রকৃতিকে মন খুলে উপলব্ধি করতে। সুন্দরবন এর আগেও আমার ঘোরা, তবে তখন ছিলাম পাখিরালয়ের জমজমাট পরিবেশে। তাই এবারের পরিকল্পনাটাই ছিল একটু অন্য রকমের। অনেক ট্যুর ট্রাভেলদের সাথে কথা বলেছিলাম, কিন্তু আমার চাই বাজেট ফ্রেন্ডলি এবং পরিষেবা ভালো এমন একটি সংস্থা। একটু খুঁজতেই পেলাম সুন্দরবন বেকন রিসর্ট, যিনি নিজের রিসর্টে রেখে সুন্দরবন ভ্রমণ করান। তাই আর দেরি না করে বুক করে ফেললাম সাথে সাথেই। দারুণ একটা পরিবেশ। এরকম পরিবেশে এসে সত্যি মানে 2-4টে দিনও যেন কম মনে হয়। আর এদের রিসর্টটা এত সুন্দর, মানে যতটা দেখছি ততটাই আমাদের কম বলে মনে হচ্ছে। একদম শান্তশিষ্ট একটা গ্রাম্য পরিবেশের মধ্যে আমরা রয়েছি আজ।
মানে রিসর্টে ঢোকা মাত্রই আমরা দেখলাম একটা গ্রাম্য পরিবেশ, যেটা মন ছুঁয়ে গেল। সত্যি কথা বলতে এত সুন্দর একটা পরিবেশ, মানে বলার বাইরে। একটা সুন্দর দিঘি টাইপের রয়েছে, যেখানে ছোট ছোট শালুক ফুটে রয়েছে। একটা সুন্দর দিঘির মাঝে এরা একটা বসার জায়গা করেছে, এত সুন্দর কনফারেন্সের টাইপ করা যাওয়ার জন্য, রাত্রে ডিনার, লাঞ্চ, দুপুরে লাঞ্চ করার জন্য। আর দুটোকে সংযোগ করেছে দুটো কাঠের পুল, যেটা সত্যি মানে মন ছুঁয়ে গেল। এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস সাজানো দেখতে এখানে সত্যি ভালো লাগছে। আর চারিদিকে কলা গাছ দেখার মতো, চারিদিকে কলা গাছ। এটা যদি সিজনে আসি আমরা, তখন কলা টলা হয়ে থাকবে, আরো বেশি ভালো লাগবে। এখানে যে ধান ক্ষেতটা তোমরা দেখছো পাশেই, মানে দারুণ লাগছে। আর বর্ষা সিজনে এই যে কালারফুল একটা ম্যাচিং রয়েছে, সত্যি মানে চোখটাকে আমাদের শান্তি দিচ্ছে যেন। মানে সবুজ দেখলে যে সত্যিই যে বলে যে চোখ ভালো হয়, সেটা আমরা এই গ্রাম্য পরিবেশে আসলেই বুঝতে পারি। এরপর এই রিসর্টের মালিক রতনবাবু, যিনি পেশায় একজন ফরেস্ট অফিসারও, ওনার সাথে কথা বলে এই সুন্দরবন সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম আমরা। আপনি 100 জনকে পাবেন যারা মানে মাছ বা মধু বা আপনার ওই টাইগার কিনের যে সিট ধরতে গিয়ে কাউকে কুমিরে খেয়েছে, কাউকে বাঘে খেয়েছে, এরকম 100 জন পাবেন। কেউ 10 বছর আগে, কেউ 20 বছর আগে, কেউ রিসেন্ট খেয়েছে। হ্যাঁ, ইন্ডিয়া টুডের একটা রিসেন্ট রিপোর্ট বলছি আমি, 101টা ইন্ডিয়ান পার্ট সুন্দরবনের লাস্ট এনটিসি, যেটা ন্যাশনাল টাইগার কাউন্সিলের যেটা সেন্সাস হয়, তার লাস্ট যে সেন্সাস আছে শেষে 101টা বায়োমেট্রিক ইউনিক আইডি নাম্বার। আমাদের যেমন আধার কার্ড, বাঘেরই কিন্তু বাঘেরও আধার কার্ড আছে। 101টা বাঘের ইন্ডিয়ান পার্ট সুন্দরবনে ইউনিক আইডি নাম্বার দেওয়া হয়েছে, এবং প্রত্যেক বছর ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে সেন্সাস হয়। তাতে বলা হচ্ছে বাঘের সংখ্যা বেড়েছে, 101-এর থেকে এখন 8 থেকে 10টা মিনিমাম বেড়েছে। সারা পৃথিবীতে নদী বা সমুদ্রের যে জলের লেভেলটা সারা পৃথিবীতে বাড়ছে, সারা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সারা পৃথিবী বিপদসংকুল পরিস্থিতিতে। কিন্তু যেটা বলছে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান যে সিগুলো, তাতে টেম্পারেচার যেটা অ্যাকচুয়াল জল বাড়া বা এই যে হঠাৎ করে জলোচ্ছ্বাস হওয়ার পিছনে কিন্তু টেম্পারেচার বেড়ে যাওয়া, জলের যে টেম্পারেচার বা বরফ গলে যাওয়ার চাচ্ছে, তো ওই কারণেই এই টেম্পারেচার ওখানকার অন্যান্য হচ্ছে গিয়ে পৃথিবীর অন্যান্য সাগরের থেকে এখানকার সাগরের 3 গুণ বেশি নাকি টেম্পারেচার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার জন্য এখানে দ্রুত হচ্ছে গিয়ে সংকট আসার সম্ভাবনা আছে। সেই জন্য বলছে 2050 সালের মধ্যে সুন্দরবন জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা। সি লেভেল নাকি বেড়ে যাচ্ছে, তো এবং সেটা আমরাও ফিল করছি। বরফ চলছে না ওদিকে, যে নদী বাঁধে নেমেছেন এখন, এটা একটা সময় নদী বাঁধ আর এই নিচের লেভেল থেকে 2 ফুট উঁচু ছিল। আমরা ছোটবেলায় ঠ্যাং খোড়ানি চলতি গ্রামে এক ঠ্যাং খড়িয়ে খড়িয়ে মাছ দেওয়া এরকম খেলা হতো। তা নদী বাঁধ আর নিচে একই, আমরা এক পায়ে ঠ্যাং খড়িয়ে খড়িয়ে দৌড়ে দৌড়ে করতাম। এখন সেটা আরও 3 থেকে 3.5 ফুট বা 4 ফুট উঁচু হয়ে গেছে, তাহলে তাও আমাদের তার উপর থেকে জল ঢুকে যাচ্ছে। রিসর্টের মালিক রতনবাবুর সাথে অনেকক্ষণ সুন্দরবন সম্বন্ধে গল্প করে আমরা আবার বেরিয়ে পড়লাম এই রিসর্টের সন্ধ্যার আমেজকে উপলব্ধি করতে। সত্যি এ যেন এক মন মাতানো সন্ধ্যা। তবে আজকের সন্ধ্যায় রয়েছে অনেক কিছু অনুষ্ঠান, যা এক এক করে তোমরা দেখতে পাবে। এই রকম এক সন্ধ্যায় সাথে কফি আর চিকেন পকোড়া বেশ জমে উঠেছিল এই নিরিবিলি রিসর্টের সাথে সন্ধ্যার আমেজটা। এরপর শুরু হলো সুন্দরবনের বিখ্যাত প্রচলিত আদিবাসী ঝুমুর নাচ, যা নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয় তাদের জীবনী পর্যটকদের কাছে।
ঠিক এইভাবেই সন্ধ্যার আমেজ জমে উঠেছিল আমাদের দারুণ এক মন মাতানো সন্ধ্যার পরিবেশে। এই পর্বে যা দেখলে সম্পূর্ণ ছিল প্যাকেজের মধ্যেই, যা পড়েছিল আমাদের ৩৬০০ টাকা করে মাথা পিছু। তবে পুরোটাই তোমরা কতজন যাচ্ছ তার ওপর নির্ভর করে, বেশি জন গেলে আরও খরচ কম পড়বে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের সপ্তাহে ঠিক সকাল ৯টায়।